আজকে চলে এসেছি আমার পুষ্পাঞ্জলি রান্নাঘরে। আমি একটু আজকে নতুন একটা রেসিপি তৈরি করবো, সেটা প্লাস্টিক চাটনি, যেটা কি আপনারা বিয়ে বাড়িতে যেতে গেলে কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখতে পারবেন প্লাস্টিক চাটনি করে থাকে। সেই প্লাস্টিক চাটনি করার জন্য প্রথমে একটা পেঁপে দরকার হবে। আর এই পেঁপেটা আমি নিয়ে নিয়েছি একটা পেঁপে, যেটাকে সামনে দিকের পিছন দিকের এটা কেটে রেখে নিয়েছি। তারপরে পেঁপেটাকে ভালো করে আমি ভিতরে যে সিডসগুলো থাকে, সিডসের সাথে অনেকগুলো জড়িগুলো থাকে, সেগুলোকে আমাকে পরিষ্কার করে নিতে হবে, যেন এইগুলো থাকলে তিতো লাগে, একটু যদি না থাকে, একটু যেন না থাকে। আর পেঁপের সিডসগুলো বার করে দেওয়ার পর ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর পিছন দিকে যে খোসাগুলো থাকে, খোসাগুলোকেও ভালো করে সবুজ খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, কারণ একটু সবুজ অংশ যদি একটু থেকে যায় তবে তিতো তিতো লাগে। তার জন্যে ভালো করে এটাকে যত্ন সহকারে খোসাগুলো ছাড়াতে হবে। যেমন সব কটা খোসা ভালো করে ছাড়ানো হয়, যে আমার দুটো যাকো পেঁপের সবগুলা খোসা ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার করে, দেখেন। তারপরে আমি এটাকে ছুরির সাহায্যে 4 ভাগ করে নেবো, তারপরে লম্বা লম্বা করে স্লাইস করে রেখে দেবো। তারপরে আমি এটাকে ছুরির সাহায্যে 4 ভাগ করি, আবার 2 ভাগ করে রেখে নিলাম। এটাকে আমি কটার সাহায্যে এটাকে আমি ইয়ে করে কেটে নিলাম, যেন এটাকে কটার সাহায্যে ভালো করে স্লাইস করে করা যায়। এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো, প্রথমে ধুয়ে নিয়ে আর তো স্লাইসের মতন এখানে কোনো আঠালো ভাব থাকে, সেটা যেন আঠালো ভাবটা ভালো, কিন্তু চাটনি যখন করছি এটাকে ভালো করে পরিষ্কার ধুয়ে রেখে দেয়, কোথায় কোথায় নোংরা থাকবে, তার জন্যে ভালো করে এটাকে আমাকে পরিষ্কার করে নিতে হবে। আর 2-4 ফালি করে কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবো। প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি স্লাইস মেশিন সাহায্যে আমি এটাকে ভালো করে স্লাইস করে নেবো, কারণ এটাকে বটি করে করা যায়, কিন্তু এই মেশিন সাহায্যে করতে গেলে আপনাদেরকে একটু সতর্কভাবে করতে হবে। কিন্তু এই মেশিনগুলো খুবই ধারালো হয়, যেটা কি হাতে কেটে যাবার চান্স থাকে। দেখে না এই মেশিনগুলো সাহায্যে করলে কি এটা কি সুবিধা কি এক সাইজের হবে, ও খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তার জন্যে আমি এই মেশিন সাহায্য করি, আর খুবই সতর্কভাবে এই কাজটা করতে হবে, আস্তে আস্তে ধৈর্য সহকারে করতে হবে, কিন্তু খুব সাবধানে। কিন্তু এটা মেশিনগুলো খুবই ধারালো, আমার 1-2 বার হাতটা কেটেও গেছে এই মেশিন সাহায্যে। তার জন্যে আপনাদের বলছি, এই স্লাইস মেশিন সাহায্যে যখনই আপনারা কাজ করবেন তখন খুবই সতর্ক হয়ে কাজ করতে হবে, কারণ এগুলো খুবই ধারালো থাকে। আমি এখানে কাজ করতে করতে আমার তো অনেকবার কেটে গেছে, তার বলার নাই, কিন্তু আমি আপনাদেরকে বলছি যখন আপনারা করবেন তখন সতর্কভাবে কাজ করবেন। আমার এখানে করতে কেন ভালো লাগে, কেন এক সাইজের হয় আর খুব তাড়াতাড়ি জিনিসটা তৈরি হয়। দেখেন খুবই স্লাইস মিহি হয়ে যাবে, যেটা আর বটিতে করলে কিংবা অন্য কটার সাহায্যে করলে এটা অত স্লাইস হয় না। আমার এটা পারফেক্টলি করা হয়ে গেছে, দেখেন সব কটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তার জন্যে আমাকে এই মেশিনটাতে করতে খুব ভালো লাগে, তার জন্য একটু সতর্ক হয়ে করতে হবে। হ্যাঁ, আবার এইগুলোকে স্লাইসগুলোকে করে এটা এক সাইজে হয়, তো দেখতেও ভালো লাগে, তার জন্য আমি এটা করে নিলাম। নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রতে ঢেলে রেখে দেবো, যেটাকে জলগুলো ঝরতে আমি ছেড়ে দেবো। জল ঝরার পর এটাকে ভালো করে জলটা ঝরতে দিয়ে আমি আমার দ্বিতীয় পর্যায়েতে চলে আসবো আমার রান্নার। এবার আমার এগুলো সব কটা আমার স্লাইস করা হয়ে গেল, দেখেন লাস্ট একটা বেঁচে আছে। আমার হাতটা মধ্যে একটু বেলা লেগে গিয়েছিলো এই করার সময়। তারপরে আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। দেখেন আমার অনেকটা করা হয়ে গেছে। এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে থালাতে আমি রেখে দিলাম জল ঝরতে আমি ভালো করে রেখে দিয়ে তারপরে আমি কড়াইটা এদিকে আমি গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি, যেন তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইটা গরম হতে ছেড়ে দিয়েছি, অল্প আঁচ দিয়ে স্টিমটা অল্প করে ছেড়ে দিয়েছি। নিয়ে এবার আমি এটাকে ভালো করে তাড়াতাড়ি করে করব। এবার আমি জলটা ঝরতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য থালাতে। এটা আস্তে আস্তে জল ঝরে যাবে, ততক্ষণ আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বলে রাখছি বন্ধুরা, আপনারা কোথায় থেকে বলছেন আর কোথা থেকে দেখছেন আমার রেসিপিটা নিশ্চয় জানাবেন। আর যদি ভালো লাগে তবে একটা নিশ্চয় লাইক করবেন আমার রেসিপিটাকে। আর যদি ভালো লাগে এই রেসিপিটাকে আপনারা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না বন্ধুরা। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও ট্রায়াল করবেন আপনাদের বাড়িতে সবার জন্য রান্না করতে এই রেসিপি চাটনিটা। আর
আমার এই রেসিপিটাও যদি ভালো লাগে তবে আপনারাও বাড়িতে এই মতনই আর প্রথম থেকে লাস্ট অবধি আপনারা যেন দেখেন, কোনো ইয়েটা যদি স্কিপ করে দিলে যেন দেখতে পারবে না, তাদের প্রথম থেকে লাস্ট অবধি যেন দেখবেন। আর আমি এবারে তেলটা আবার গরম হয়ে গেছে, আর আমি এর সাথে সাথে আমি একটু কালো জিরে দিলাম। কালো জিরেটা দিয়ে এখানে পেঁপেগুলোকে আস্তে আস্তে সব ছেড়ে দিলাম। পেঁপেগুলো ছেড়ে দিয়ে আমি এটাকে পেঁপেগুলো আস্তে আস্তে সবকটা পেঁপে ছেড়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু পরে লেড়ে চেড়ে এটাকে কিছু সময় রেস্টে রেখে দিতে হবে, কারণ তেলটা যেন ভালো করে মিক্স হয়ে যায়। এবার ঢাকা দিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো এটা লেড়ে, তারপরে দেখবেন তেলটা ভালো করে মিক্স হয়ে যাবে। এবার আমি বলে রাখছি বন্ধুরা, আপনারা যদি এই মতো রেসিপিটা দেখতে চান তবে আমার চ্যানেলটাকে নিশ্চয়ই ফলো করবেন, আর আমার প্রত্যেক রেসিপিগুলোকে মনোযোগ দিয়ে দেখবেন, তবে আপনারা বুঝতে পারবেন কী করে তৈরি করেছি। এবার আমি এবার এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দিয়ে রেখে প্রথমে এটাকে আমি লেড়েছিলাম, দেখুন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি এখানে রেস্টে রেখে দিয়েছি, তারপর এখানে সামান্য একটু 1/4 সাইজের চামচে 1/4 সাইজের চামচে 1/4 সাইজের লবণ দেবো। লবণটা দিয়ে আমি এটাকে আর কিছু সময় রেস্টে রেখে দেবো। একটু জল তো বেরোবেই, কিন্তু এখানে আমাকে কিছু জল দিতেই হবে, কারণ এটাকে সিদ্ধ করতে হবে। দেখুন 1 কাপ মতন আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। 1 কাপ মতন জল অ্যাড করে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমাকে এখানে রেস্টে রেখে দিতে হবে, এটা সিদ্ধ হবার জন্য পেঁপেগুলো। তার জন্য আমি 10 মিনিট রেখে দেবো। এই সময়ের মধ্যে আমি কিছু কিশমিশ নেবো। কিশমিশগুলোকে নিয়ে এদিকে এক সাইডে মানে আমি সেই কিশমিশগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি। তার সাথে একটু কাবলি বাদামও কেটে নিয়েছিলাম। কাজু ছিল না, তাই আমি কাবলি বাদাম ছিল সেগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে শেষ করে এতে ঢেলে দিলাম। তারপরে এটাকেও সিদ্ধ করতে কিছু সময় ছেড়ে দিতে হবে। তারপরে দেখো এটা ভালো করে মিক্স করে দিয়ে সিদ্ধ হতে ছেড়ে দিতে হবে, কারণ এরপরে দেখবেন এটা সামান্য রং চেঞ্জ হয়ে যাবে। এটা দেওয়ার পর আমি দেখবেন তারপরে এখানে যখনই এটা প্লাস্টিক চাটনি বলা হয়েছে, তার জন্য এখানে চিনিটা বেশি করে একটু দিতে পারেন। তো 1 বাউল মতন সুগার আমি অ্যাড করেছি। আপনারা নিজের ইচ্ছার মতন সুগারটা দেবেন। আমি 1 বাউল সুগার দিয়েছি, কারণ আমার একটা পেঁপে ছিল, তার জন্য পেঁপের পরিমাণ অনুসারে আমি সুগারটা এখানে অ্যাড করেছি। সুগারটাকে ভালো করে ভালো করে মিক্স করে দিলাম। আর এটাকে সুগার থেকেও জল ছড়াবে, তার জন্য একটু এখানে 10 মিনিট মতন আমাকে সুগারটাকে চাশনি মতন হওয়ার মতন এটাকে ছেড়ে দিতে হবে। 10 মিনিট আমাকে এখানে রান্না করতে রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট রান্না করার রেস্টে রেখে দেওয়ার পর আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি একটা লেবু কেটে নিয়েছি। লেবুটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার লেবুটাকে একটা লেবুর অর্ধেকটা লেবু আমি কেটে রেখেছি, সেই লেবুটাকে আমি এইতে গেড়ে দেবো। দেখেন আমি গেড়ে নিয়েছি। তারপরে কিছু সময় আবার রেস্টে আমি রেখে দিই লেবুটা দিয়ে, যেন লেবুর রসটা যেন এখানে মিক্স হয়ে যায়। লেবুর রসটা দিয়ে আমি রসটা গেড়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার রেস্টে রেখে দেবো, যেটা কি লেবুর রসটা এখানে সব পেঁপেগুলোতে শোক হয়ে যায়, যেন কি এটা ভালো লাগে। একটু টক মিষ্টি ভাব থাকে তো প্লাস্টিক চাটনিটা। এটাকে আবার একটু কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য এটাকে রেখে দিই। দেখেন আমার এটা চিনির শিরাটাও ভালো করে ভেদ হয়ে গেছে। এবার আমার চাটনিটা হয়ে গেছে। এখানে আমি রাখছি বন্ধুরা। আমার প্রথম এই রেসিপিটা আমার এখানে তৈরি হয়েছে। একটা বাউলতে আমি রেখে দেবো। এটাকে কিছুদিন আপনার 3-4 দিনের জন্য আপনি রেখে নিতে পারবেন। আর যখনই আপনার ইচ্ছা হবে বার করে ফ্রিজে খেতে নেই। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে আপনারা যে কোনো জিনিসের সাথে এটা খেয়ে নিতে পারবেন। এখানে আমি রাখছি বন্ধুরা। আবার পরবর্তী রেসিপি আবার উপস্থিত হবো। ধন্যবাদ বন্ধুরা। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। আর একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে দয়া করে। এখানে আমি রাখবো। আমার এই রেসিপিটা দেখেন, আমার চাটনিটার ফ্লেভারটা কত সুন্দর হয়ে গেছে। আর
দেখতেও ভালো লাগছে। আপনারা এটা লুচির সাথে, পরোটার সাথে কিংবা এই দুপুরের বেলায় ডিনার, এই লাঞ্চের সাথে আপনারা খেতে, রাতের বেলায় ডিনারের সাথেও খেতে পারেন। দেখেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়েছে, আবার খেতেও খুবই দুর্দান্ত হয়েছে। আমার মেয়েকে জন্যে এক বাটি মেয়ে আমার খেয়ে নেবে। এখানে আমি রাখলাম বন্ধুরা। আপনারা আমার পরবর্তী রেসিপিতে আবার উপস্থিতি হব। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় ভারত।